বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, এখন যেহেতু বাজারে জলপাই চলে এসছে, তাই আপনাদের জন্য আজকে ঝটপট একটা মজার চাটনির রেসিপি আপনাদের করে দেখাবো। আর সেটা হচ্ছে জলপাইয়ের ভর্তা অথবা জলপাইয়ের চাটনি। আমি এখানে অল্প করেই বানায় দেখাচ্ছি। আমি আজকে খাওয়ার জন্য জলপাইটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, ফুল সিদ্ধ না। টিপ দিলে একটু কষ্ট করে এটা হবে। হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি এরকম ছোটো একটা হামানদিস্তার মধ্যে এভাবে একটু থেতো করে নেব। এই যে হালকা একটু প্রেশার দিলে, কাঁচাটা করলে কিন্তু এটা রেখে খাওয়া যাবে না। এই জন্য যদি আমরা এভাবে একটু হালকা সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু এটা আপনি রেখে খেতে পারবেন। তো এভাবে আমি সবগুলো থেতো করে নিচ্ছি। আর চলুন আর কী লাগবে সেই প্রসেসে যাওয়া যাক। এই তো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ। জাস্ট আমি এখানে রসুন ভাজবো 2-3 কোয়া। এখানে রসুন নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা ইচ্ছা হলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। ফার্স্টে আমি রসুনের কোয়াটা একটু ভেজে নেব, তারপরে একটু ভাজা হয়ে গেলে কাঁচামরিচটা দেব। উল্টে পাল্টে রসুনটা একদম ভেজে নিচ্ছি। এই চাটনিটা শুধু খেতেও অসম্ভব মজা লাগবে। আর যদি কোনো সাদা ভাতের সাথে, যে কোনো তরকারির সাথে চাটনিটা যদি একটু পাতে থাকে, তাহলে কিন্তু নিমেষে এক থাল ভাত খেয়ে দেওয়া যায়। অনেক সুস্বাদু একটা চাটনি। ভেতরটা যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবে ভাজতে হবে। আর আপনার ইচ্ছে হলে কাঁচা করতে পারেন, কিন্তু আমি ফার্স্টেই বলেছি কাঁচা করলে এই ভর্তাটা কিন্তু আর রেখে খাওয়া যাবে না, খেয়ে নিতে হবে এই চাটনিটা। আর যদি একটু ভেজে করা হয় তাহলে কিন্তু আপনারা এটা রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তো রসুনটা প্রায় অনেকটাই হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। জাস্ট একটু এপিটোপিট করে আমি গ্যাস ওভেনটা অফ করে দেব। এই যে আমি এখন গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। এই তো আমি জলপাইটা এভাবে ম্যাশ করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিই। এই যে এখন আমি যেটা ভেজে রাখলাম কমপ্লিট। এই তো এখন এটা জলপাইয়ের সাথে আমি মিক্স করে দিচ্ছি। জিভে পানি আসার মতো একটা ভর্তা রেসিপি অথবা জলপাইয়ের চাটনি। এর সাথে এখন আমি আর যা উপকরণ অ্যাড করব তা হচ্ছে বিট লবণ আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন। আমি এখানে 1/3 টিস্পুন দিলাম। আমি আরও অ্যাড করব চাট মশলা, হাফ চামচের চেয়েও একটু কম। চিনি এরকম 1 চামচ ভরে, 4 চামচের 1 চামচ। চিনিটা মাস্ট বি দিতেই হবে, চিনিটা না দিলে কিন্তু এর আসল স্বাদটা আসবে না। আর দেবো সামান্য সরিষার তেল। এই তো এখন এগুলো ভালো করে মিক্সড করে নেব। আর এখান থেকে বিচিগুলো আমি ফেলে দিয়েছি, বিচিগুলো আর নিয়ে নিই। এভাবে যারা জলপাইয়ের ভর্তা বা চাটনি খাননি কখনো, খেয়ে দেখবেন, অনেক টেস্টি একটা ভর্তা রেসিপি। এই তো মাখানো কমপ্লিট। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল অসম্ভব মজার জলপাইয়ের চাটনি অথবা ভর্তা। আর ডেকোরেশনের জন্য আমি উপরে একটু পুদিনা পাতা সাজিয়ে দিয়েছি।
তো ভিউয়ার্স, আমার এই চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আর খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝালটা কম দেবেন। আমি ঝালটা কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে। তা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ভর্তাটা কেমন হয়েছে। আর এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।